রাজধানীর উত্তরা পূর্ব থানার সংলগ্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণ খান এলাকায় চোরাই পণ্য ও মাদক চক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন চ্যানেল এস এর জনভোগান্তি ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান কে শুনে কার কথার সাংবাদিকরা। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলি, শান্ত মাহমুদ ও রাব্বি নূর সহ স্থানীয় পত্রিকার সংবাদকর্মী মিজানুর রহমান ও শাকিল আল ফারুকি। বক্তারা বলেন, এই হামলা শুধু সাংবাদিকদের উপর নয়, বরং গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। হামলার ঘটনায় বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গেল ৯ এপ্রিল হামলার ঘটনায় দক্ষিণ খান থানায় নির্যাতনের শিকার সাংবাদিকরা মামলা করেছেন, কিন্তু মাত্র একজন ছাড়া জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া মালামালও। বিভিন্নভাবে যে সিক্রেট আমাদের কাছে ছিল, সেই সিক্রেট দিয়েও আমরা সংবাদ প্রকাশ করেছি এবং চিহ্নিত আসামিদেরকে আমরা টেলিভিশনের পর্দায় এনেছি। তারপরও তারা কিভাবে স্বাধীনভাবে উত্তরার মধ্যে ঘুরে, প্রশাসন কেন এখন পর্যন্ত ধরতে পারে না? সাংবাদিক নিয়ে কোনো সংস্কারের কথা প্রকৃতপক্ষে হয় না। কোনো একটা দিবসে বড় বড় ব্যক্তিরা বড় বড় বাণী দেয়, বাণী দিয়ে বলে সাংবাদিকদের জন্য এইটা করব, সাংবাদিক জন্য ওইটা করব। আসলে কোনোদিনই সাংবাদিকদের জন্য কিছু করা হয় না। আমরা দেখতে পাই একজন ছাত্রের যে অধিকার নিয়ে রাষ্ট্র কথা বলে, একজন রিক্সা চালকের যে অধিকার নিয়ে রাষ্ট্র কথা বলে, শিক্ষকের অধিকার নিয়ে যে রাষ্ট্র কথা বলে, কিন্তু সাংবাদিকের অধিকার, সাংবাদিকের প্রোটেকশন নিয়ে কাউকে কোনোদিন কথা বলতে দেখি না। আমরা মাঝে মাঝে দেখতে পাই সাংবাদিকরা কতটুকু পাশ হলে সাংবাদিকতা করতে পারবে তার বিধিনিষেধ সরকার আরোপ করতে চায়, কিন্তু সাংবাদিককে যদি নির্যাতন করা হয় তাহলে তার প্রতিকার কি হবে তার কোনো বিধিবিধান রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখতে পাই না। এত মার খাওয়ার পরেও, রক্ত বের হওয়ার পরেও সাংবাদিক সমাজ ঘুমিয়ে আছে কেন? এই সাংবাদিক কারা যারা আমাদেরকে আজকে আমাদের পাশে নাই, সেটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের সাংবাদিক ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আমরা কি প্রতিবারই মার খেয়ে যাব? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই। আমরা রাজপথে দাঁড়াতে চাই না, আমরা আমাদের কাজ সুষ্ঠুভাবে করতে চাই। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আপনারা অপরাধীদেরকে ধরে আইনের আওতায় আইনের শাসন কায়েম করুন। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আমরা চাই আগামী দিনে যদি কোথাও কোনো সাংবাদিকের উপর হামলা হয়, নির্যাতন হয়, অভিযোগ হওয়ার আগেই যেন সেই সব দোষররা গ্রেপ্তার হয়ে যায়। সাংবাদিকদের কলম রুখে দিতে চায়, সাংবাদিকের কলম স্তব্ধ করতে চায়। সাংবাদিকের কলম আবহমান কাল থেকেই এই শোষক গোষ্ঠী সবসময় বন্ধ করতে চেয়েছিল। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, অনতিবিলম্বে তাদের আইনের আওতায় মেনে বিচারের দাবি জানাই।